হ্যালো বন্ধুরা, এখন আমি আপনাদের ডিম পরোটা তৈরি করে দেখাবো। আর ডিম পরোটা তৈরির জন্য দেখুন এখানে দুটি আমি ডিম নিয়েছি। দুটো ডিম দিয়ে আমি আপনাদের সুন্দর করে ডিমের পরোটা তৈরি করে দেখাবো। ডিমের পরোটা তৈরির জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। একটা পাত্রে আমি দুটো পরোটা বানাবার জন্য দেখুন অল্প একটু ময়দা নিয়ে নিচ্ছি। এবার এই ময়দাটার মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমি সামান্য একটু তেল এখানে দিয়ে দেব। সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে ময়দার সঙ্গে তেলটা মিশিয়ে নেব। তেলের সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এই দেখুন। এবার আমি অল্প জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব পরোটা বানাবার জন্য। ময়দাটা আমি দেখুন সুন্দর করে মেখে নিয়েছি। ঠিক এভাবে ময়দাটা ডিম পরোটার জন্য মেখে নিতে হবে। এবার আমি 10 মিনিট মতো এটা রেস্টে রেখে দেব, দিয়ে পরোটাটা বানিয়ে দেখাবো। 10 মিনিট পর এবার আমি ডিম পরোটা দুটো বেলে নেব। দুটো লেচি কেটে নিয়েছি। দুটো পরোটা সুন্দর করে আমি এখন বেলে নেব। ওপর থেকে অল্প একটু ময়দা ছড়িয়ে পরোটাটা বেলে নিতে হবে। এখন আমি সুন্দর করে ডিম পরোটা বেলে নিয়েছি। ঠিক এভাবে ডিম পরোটা বেলে নিতে হবে। এবার আমি একটা ডিম পরোটা আপনাদের সেঁকে দেখাবো। একটা পরোটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, আপনাদের তৈরি করে দেখাবো। আর একটু এপিঠ থেকে সেঁকে নেওয়ার পর উল্টে দিচ্ছি। এভাবে দুবার উল্টে পাল্টে দেওয়ার পর ডিমটা পরোটার মধ্যে দিয়ে দেব, যে আপনাদের দেখাবো যে কত সুন্দর করে কত সহজে ডিম পরোটা তৈরি করে নেওয়া যায়। এবার আমি ডিমটা একটা বাটিতে এখন ভেঙে নিচ্ছি। দেখুন, এই দেখুন একটা ডিম আমি বাটির মধ্যে ভেঙে নিলাম। আর অল্প একটু নুন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা চামচের সাহায্যে ডিমটা এভাবে ফেটে নেব। এবার আমি পরোটার মধ্যে তেল দিয়ে দেব। এভাবে চারিপাশ থেকে পরোটার মধ্যে তেল দিয়ে দিতে হবে। আর তেলটা দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি ভেঙে রাখা ডিমটা পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আর ডিমটা দেওয়ার পর এভাবে পরোটার মধ্যে লাগিয়ে নেব। খুবই সুন্দর খেতে লাগে এই পরোটাটা, আর খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায় ডিম পরোটা। অবশ্যই আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, বাড়ির সকলেই খুব পছন্দ করবে খেতে। এবার এ সাইড থেকে এভাবে পরোটাটা উল্টে দিতে হবে। দিয়ে মচমুচে করে পরোটাটা ভেজে নিতে হবে। এভাবে হালকা চাপ দিয়ে সুন্দর করে পরোটাটা তৈরি করে নেবেন। দেখুন কত সুন্দরভাবে পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন, একইভাবে বাকি পরোটাটাও ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আর একটা পরোটাও আমি সুন্দর করে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আপনারা আমার মতো করে পরোটা ভেজে নেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।